وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের অনেক রাস্তা খুলে দিন। প্রতিটা নেক আমল আল্লাহর নৈকট্য অর্জনের রাস্তা। সমস্ত অপরাধ, যে কোনো অপরাধ থেকেই আমি বেঁচে থাকবো, বিরত থাকবো, সেটা আল্লাহর নৈকট্য অর্জনের রাস্তা। প্রতিটা নেক আমল আল্লাহর নৈকট্য অর্জনের রাস্তা এবং সমস্ত গুনাহ ত্যাগ করা, প্রতিটি গুনাহ যেটা থেকে আমি বেঁচে থাকতে পারলাম, বাঁচার চেষ্টা করলাম, সেটাই আল্লাহর নৈকট্য অর্জনের সূত্র। নেক আমলগুলোর মধ্যে সর্বাগ্র হলো ইবাদত। ইবাদত শ্রেণীর যত নেক আমল সব আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। সেগুলোর মধ্যে আবার ফরজ যত নেক আমল, ইবাদতের মধ্যে যেগুলো ফরজ পর্যায়ে, ওয়াজিব পর্যায়ে, ওগুলো আরো মজবুত মাধ্যম, আল্লাহর কাছে আরো প্রিয় মাধ্যম আল্লাহর নিকট। সেই ইবাদত শ্রেণীর যেসব নেক আমল, ওগুলো গুরুত্বপূর্ণ এবং ঈমানের, ইসলামের স্তম্ভ হিসাবে পরিগণিত হলো হজের আমল। হজের সাথে যুক্ত হলো কোরবানির আমল। হাজী সাহেবদের কোরবানিত মিনা মক্কাতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরের জিয়ারতকারী হাজী সাহেবদের সঙ্গে আল্লাহ সমস্ত ঈমানদার বান্দাদেরকে শরীক করেছেন এই কোরবানির আমলের মধ্যে। হজে তো আর সবাই যাচ্ছে না, প্রতি বছর সবাই যাচ্ছে না। কারো এমন আছে পুরো জিন্দেগি শেষ হয়েছে, তার হজের তৌফিক হয়নি, সামর্থ্য হয় না, সুযোগ হয়নি। তামান্না ছিল আল্লাহ তৌফিক দিলে যাবে, সেও হজের সওয়াব আল্লাহর কাছে পাবে। যেহেতু তার নিয়ত ছিল, শক্তি সামর্থ্য হলে যাবে, সামর্থ্য হয় নাই, যায় নাই। তার তামান্না ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সে কারণে আল্লাহ তাআলা তাকে আমাদের সওয়াব দিবেন। যাই হোক, তো যাদের হজের তৌফিক হয়েছে তারা তো প্রতি বছর যাচ্ছেন, সামনে যাদের তৌফিক হবে তারাও প্রতি বছর যাচ্ছেন। কিন্তু কোরবানির আমলটা এমন যে এর মাধ্যমে প্রত্যেক ইবাদতের মধ্যে, আমলের মধ্যে তো অনেক তাৎপর্য থাকে, অনেক হিকমত থাকে। আল্লাহ ভালো জানেন, একটা তাৎপর্য, একটা হিকমত কোরবানির আমলের মধ্যে এটাও হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আল্লাহ সব ঈমানদার বান্দাদেরকে হাজী সাহেবদের সঙ্গে শরীক করে নেন। হাজী সাহেবরাও 10 জিলহজে কোরবানি করছেন। আল্লাহর ঈমানদার বান্দারা প্রত্যেকে যার যার জায়গায় তাদের নতুন চাঁদ হিসাবে তারাও 10 জিলহজে কোরবানি করছে। 10, 11, 12 কোরবানির আমলের গুরুত্ব কোরবানির নাম থেকেই বোঝা যাচ্ছে। আমি বলেছিলাম হয়তো যে এটা আরবি কোরবান শব্দ থেকে কোরবানি আমরা বলি। কোরবান আরবিতে শব্দটা হলো কোরবান, ফার্সিতে, উর্দুতে, বাংলায় আমরা বলি কোরবান। এরপর আবার ফার্সি, উর্দু এবং বাংলায় কোরবানি শব্দের ভিন্ন আরেকটা অর্থ আছে, সেটা হলো ত্যাগ। ত্যাগ তিতিক্ষার অর্থ কোরবানি শব্দ ব্যবহার। কিন্তু 10 জিলহজের যে কোরবানির আমল আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দেওয়া রিজিক, হালাল পশু নির্ধারিত, সব হালাল পশু না। হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। 4 ধরনের পশু, একটা হলো উট এবং এই ধরনের, আর গরু, ছাগল। হলো না নাকি? 4টা হয়েছে। উট বা উটনি, গরু, গরুর সঙ্গে মহিষ, গরু, মহিষ, আর দুম্বা, ছাগল, ভেড়া। এই ধরনের যেগুলো পালিত, মানুষ যেগুলো পালন করে, পোষে, এই ধরনের হালাল জানোয়ার, হালাল জন্তু দিয়ে কোরবানি করে। তো এটা আল্লাহর দেওয়া রিজিক। এই পশুগুলো আল্লাহর দেওয়া রিজিক থেকে
আল্লাহর তৌফিকে আল্লাহর দরবারে আমরা জবাইয়ের মাধ্যমে পেশ করি। এই যে কোরবানির আমল, যেটাকে কোরবানি বলা হয়, এই কোরবান শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন। নৈকট্য অর্জনের বিশেষ অঙ্গ। যে কোনো এমন দ্বারাই আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, কিন্তু জিলহজের 10, 11, 12 এই 3 তারিখে যার সামর্থ্য আছে সে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবে। এটা হলো আল্লাহর বিধান। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত আদায় করো, ওয়ানহার এবং কোরবানি করো। এই সালাত আদায় একটু 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা আদায় করছি, কিন্তু ঈদের দিন, ঈদুল আজহার দিন বিশেষভাবে 2 রাকাত নামাজ আদায় করা হচ্ছে। ওই নামাজের পরে হলো কোরবানি করবে, নামাজের আগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল আজহার এই দিন, 10 জিলহজ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য ঈদ ঘোষণা করেছে। ঈদ বানিয়েছেন এই দিনকে আমার উম্মতের জন্য। এই দিনের আমল হলো প্রথমে নামাজ, তারপরে কোরবানি। যদি নামাজ হওয়ার আগে, ঈদের নামাজ হওয়ার আগে কোরবানির পশু জবাই করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু লাহমু শাতিন কদ্দামাহু লিআহলি, এটা কোরবানি হবে না, এটা কোরবানি হবে না, এটা হবে গরুর একটা জন্তু, গোশতের একটা জন্তু, গোশত পাবে তুমি। গরু জবাই করলে গরুর গোশত পাবে, ছাগল জবাই করলে ছাগলের গোশত পাবে। গোশতের ব্যবস্থা হয়ে গেল, হালাল গোশতের ব্যবস্থা হয়ে গেল ঘরের জন্য, ঘরওয়ালাদের জন্য। কোরবানি হবে না, এটা কোরবানির নিয়ম আছে। কোরবানি হবে হালাল জন্তু জবাই করে, আল্লাহর নামে জবাই করে হালাল গোশত আল্লাহর নিয়ামত ভক্ষণ করা, গ্রহণ করা, এটা তো সারা বছরই চলতে থাকে, সবসময় আছে। ওটা তো আর কোরবানির ইবাদত না। কোরবানির ইবাদত হলো ঈদুল আজহার জিলহজ মাসের 10, 11, 12 এই 3 তারিখে। 10 জিলহজের শুভ সাদিক থেকে নিয়ে 12 জিলহজের সূর্য ডুবার আগ পর্যন্ত, মাগরিবের নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে কোরবানির আমল চলবে, দিন হোক রাত হোক। এবং সেটা হলো ঈদুল আজহার নামাজটা হয়ে যেতে হবে। ঈদুল আজহার নামাজ হয়ে যাওয়ার পর আপনার ঈদগাতে না হোক, আপনার ঈদগাতে না হলে না হলো, কিন্তু অন্য ঈদগাতে নামাজ হয়েছে, ঈদের নামাজ হয়ে গেছে। সবচেয়ে ভালো তো হলো আপনি যে ঈদগাতে নামাজ পড়বেন, যেখানে নামাজ পড়বেন, আপনার নামাজ পড়ে গিয়ে আপনার কোরবানি করেন। কিন্তু আপনি হয়তো এমন ঈদগাতে পড়ছেন যেখানে একটু দেরিতে নামাজ হচ্ছে, এর আগে বিভিন্ন ঈদগাতে নামাজ হয়ে গেছে, ঈদের নামাজ হয়ে গেছে, আপনার অনুপস্থিতি আপনার ছেলে কোরবানি করে দিল, এটা হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু যেহেতু নামাজ হয়ে গেছে, ঈদের নামাজ হওয়ার পর কোরবানি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদালিকা নুসুকুন, এটা হলো কোরবানি। আর যদি আগেই কেউ জবাই করে ফেললে, এত দেরিতে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার দ্বারা নুসুক, কোরবানি আদায় হবে না। এটা হলো লাহমুন কদ্দামাহু লিআহলি, লাহমু শাতিন, এটা গোশত খাওয়ার ফায়দা পাবে তুমি, কোরবানির সওয়াব পাবে না। এতে কোরবানির জিম্মাদারি আদায় হবে না। এটা এগুলো থেকে আমরা আমাদের সবক গ্রহণ করতে হবে, নিজের দিন করতে হবে। যে কোনো কাজ নিজের মন মতো করলেই সেটা ইবাদত হয় না। ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিধান দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, ওই তরিকা মতো, ওই বিধান মতো যদি হয় তাহলে এটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। নতুবা কবুল হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। কোরবানির শিক্ষা কি, এই বিষয়ে আলোচনা হয়েছে। আজকে এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস স্মরণ করে দিয়েছে, কেমন অনুভূতি নিয়ে, কেমন উপলব্ধি নিয়ে কোরবানির আমলটা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের কোরবানির ঘটনা, দুম্বা দিয়ে কোরবানি করলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমাকে ছুরি এনে দাও। ছুরি আনলেন, বলেছেন ছুরিটা তুমি ধারাও, এই সাজে এটাকে ধারাও। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুরিটা ধার করে দিলেন। কেন এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আল-ইহসানা আলা কুল্লি শাই। মুসলিম শরীফ সহ হাদিসের কিতাবে হাদিসটি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি,
ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, প্রত্যেক বিষয়ে প্রতিটি জিনিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান ফরজ করেছে। ইহসান, যে কাজে তুমি করবে সুন্দর করে করবে, ভালোভাবে করবে, এবং কাজটা যার সাথে সম্পৃক্ত তার প্রতি দয়া এবং অনুগ্রহ, এর দিকটা খেয়াল। ইহসান, তোমার কাজের মধ্যে যদি দয়া আছে এটা বোঝা যায়, তোমার কাজ সম্পাদন থেকে যাতে বোঝা যায় তোমার মধ্যে দয়া আছে, কাজটা এমন ভাবে সম্পাদন করবে যাতে এখানে যার সাথে কাজের সম্পর্ক সে দয়া এবং অনুগ্রহ অনুভব করতে পারে। এমনি তো ইহসান, দয়া করা, সব আল্লাহ সব মাখলুকের প্রতি দয়াবান হওয়া, দয়া করা, মায়া করা, এটা ইমানি সিফত, অনেক বড় ইমানি সিফত। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, জমিনবাসীকে তুমি দয়া করো, জমিনে যারা আছে আল্লাহর যে মাখলুক আছে তাদের সঙ্গে তুমি দয়া রাখো। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমান আল্লাহও তোমার সঙ্গে দয়া রাখে, আসমান আল্লাহর যত মাখলুক আছে তারা তোমার প্রতি দয়া রাখে। আর আসমান জমিনের মালিক এবং খালেক রব্বুল আলামিন তিনিও দয়া করেন তোমাদের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ ইহসান ধার্য করে দিয়েছেন, তাকিদ করেছেন ইহসান করতে প্রত্যেক বিষয়ে। ফাইদা যাবাহাতুম ফাআহসিনুজ যিবহা, যখন জবাই করবে, তুমি পশু জবাই করছো, একটা মরিচ জবাই করছেন, একটা ছাগল জবাই করছেন, একটা পাখি জবাই করছেন, জবাই যখন করবে ফাআহসিনুজ যিবহা, সুন্দর করে জবাই করবে, এমন ভাবে জবাই করো যাতে ওই পাখি ওই পশু কিনা হয়, বেশি কষ্ট না। যদি ছুরিটা ধারানো না হয় তো অনেকক্ষণ পর্যন্ত হাত চালাতে থাকবে, কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে। এরকম করো না, ধার করে নাও, অল্পতেই জবাটা হয়ে যাবে, তাহলে কষ্ট কম পাবে। এরপরে অতিরিক্ত 4টা রোগ কাটা যাবে, 4টা রোগ, কিন্তু এরপর চালাচ্ছে, হ্যাঁ করে কি কারণে, মানে জবাই হয়ে গেছে তারপরেও ছুরি চালাচ্ছে, আবার একবার ছুরির আলো দিয়ে এই আঘাত করে, অন্যায় অন্যায়। এরকম ভাবে ঠান্ডা হতে হবে, জবাই পর পশুটা কি ঠান্ডা হয়ে যায়, পুরা রূপ পুরা চলে যাওয়ার পর, ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আপনার খালানোর কাজ শুরু করবে। পায়ের গোড়াতে যে কাটা শুরু করে না চামড়া উঠানোর জন্য, অনেকে কি করে, এখনো গরু কি করছে, চটপট করছে, হাত পা না আসছে, তখনও ওই তাড়াতাড়ি যাতে দমে যায় সেজন্য কাটা শুরু করে। এটা আরেক জুলুম, অন্যায়। এক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইযা যাবাহতুম ফাআহসিনুজ যিবহা। লা ইলাহা ইল্লাল্লাহ। তো যে হাদিস শোনাচ্ছিলাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি করো, ধার করো, ছুরিটা ধারাও, ধার করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করলেন, কি পড়ে ওই দোয়া পড়লেন, আগে জুমায় বলেছিলাম, ইন্না সালাতি আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর পড়লেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। কোরআনের দোয়া, এই দুটো দোয়া পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাব করলেন। এরপর বললেন আল্লাহুম্মা লাকা আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, আল্লাহ এই নিয়ামতটা আপনার দেওয়া, আমিও আপনার সৃষ্টি, এই পশু তো আমার না, আমি এটার লালন পালন করেছি, খরিদ করে এনেছি, কিন্তু আসলে এই পশু কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এই পশুকে হায়াত দান করেছেন কে? আল্লাহ তাআলা। আর আমার কবজে আসলো কার রহমতে, কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহুম্মা মিনকা, আল্লাহ এটা আপনার পক্ষ থেকে, আপনার দান, আপনার মেহেরবানি, ওয়া লাকা, আমি আপনার দরবারে পেশ করি।
আমি আপনার দরবারে পেশ করব, আপনার জিনিসটা আপনার দরবারে পেশ করলাম, আপনি মেহেরবানি করে কবুল করুন, আপনি মেহেরবানি করে কবুল করুন। কোন এক কুরবানিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি এই কুরবানি আমার পক্ষ থেকে কবুল করেন, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করেন, মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে কবুল করেন। বলেন না আলহামদুলিল্লাহ। কুরবানি করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো উম্মতকে শরীক করে, যে শুধু ওই সময় উম্মত না, কিয়ামত পর্যন্ত আসবে সকল উম্মতকে শরীক করে নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লাকা ওয়া মিনকা, এখানে কুরবানির আরেকটা বড় তাৎপর্য যদি আমরা উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি, আপনার পক্ষ থেকে আপনার নিয়ামত, আপনার রিজিক, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ শেখানো পদ্ধতিতে আল্লাহ দরবারে পেশ করে। এই জন্য আমাদের কোনো বিকল্প হয় না। বুদ্ধিজীবীরা কুরবানির আমাদের বিকল্প খোঁজে, ইবাদতের কোনো কি হয় না, বিকল্প। কুরবানির কোনো বিকল্প নেই। আপনি 10 গরু মূল্য সৎকা করে দিলেন, গরিব মিসকিনকে দান করে দিলেন, 10 গরু। এখন তো কোটি টাকার গরু নাকি, কোটি টাকার হক বা কোটি টাকার বানানো হয়েছে, কোটি টাকার দামের 10 গরু, কোটি কোটি টাকার দামের 10 100 এর মূল্য আপনি সৎকা করে দিলেন, কোটি কোটি টাকা সৎকা করে দিলেন 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে জিলহজে, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করলেন না কুরবানির নিয়তে, তাহলে কুরবানির ইবাদত আপনার আদায় হয়। কুরবানির ইবাদত আদায় হবে, কুরবানির ইবাদতের জন্য কুরবানি করতে হয়। অনেক আবার আরো বেশি বড় বুদ্ধিজীবী হয়ে দাঁড়ায়, তারা বলেন পশুর কষ্ট হয়, পশু জবাই করার দরকার, এমনি মেহমানদারির জন্য নিজেরা খাওয়ার জন্য জবাই করতে থাকে, ওখানে প্রশ্ন আসে না, ওখানে প্রশ্ন আসে না। কুরবানির সময় প্রশ্ন এসে যে পশু কমে যাবে, প্রচুর কষ্ট হবে, পশুর কষ্ট হয়, এটা আমরা দেখছি মনে হয় পশুর কষ্ট হচ্ছে, পশুর কি আসলে কষ্ট হবে? আল্লাহ আল্লাহ তাআলা অনেক পশুর মধ্যে অনুমতি দিয়েছেন যে সে আল্লাহর রাস্তা কল্যাণ হচ্ছে, তার মাধ্যমে কুরবানির ইবাদত পালন করা হচ্ছে। যে আল্লাহ রাস্তা শহীদ হয়, যে আল্লাহ রাস্তা শহীদ, আমার ধারণা কি সে কষ্ট করছে না, মেরে ফেলছে। দেখেন না গাজাতে, গাজা থেকে নিধন বন্ধ হয়েছে, না আরো বেড়ে চলেছে, সবাই খামোশ, সবাই খামোশ, তামাশা দেখছে মনে হচ্ছে, ভাবে মনে হয় যেন তামাশা দেখছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার সাথে কত চুক্তি করলো, কিন্তু গাজার দেশে কোনো কথা নেই। আমাকে একজন বলেছে যে আপনি ঘোষণা দেন গাজা থেকে সবাই আমরা এখানে বাংলাদেশ নিয়ে শিশুদের কাফিল হয়ে যাবে, এতিমদের কাফিল হয়ে যাবে, অবশ্যই এই দেশের মানুষ প্রস্তুত আছে, ঠিক না ঠিক প্রস্তুত আছে, কিন্তু তারা আসবে, কখন আসবে না, তারা আল্লাহর দেওয়া জমি ত্যাগ করবে না। আল্লাহর জন্য তারা শহীদ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া এই পবিত্র ভূমি তারা কি করবে না, ত্যাগ করবে না। কিন্তু তাদের তাদের কোনো সমস্যা নেই, তারা শহীদ হচ্ছে, মজলুম হচ্ছে, তাদের আখিরাত নুরানি হচ্ছে, তাদের কবর নুরানি হচ্ছে, তাদের হাসর নুরানি হচ্ছে, তাদের কোনো সমস্যা নেই। সমস্যা হলো পুরা বিশ্বে যারা তামাশা দেখছে বসে বসে, মুসলিম বিশ্বের সরকারগুলো যাদের কোনো টনক নাই বলে কথা, তাদের মনে হয় কোনো অনুমতি নেই, তাদের ইমানি ডাইরেক্টরের দূরের কথা, মানবতা তাদের মরে গেছে। আমি বলছিলাম শহীদের জন্য কোনো সমস্যা নেই, যে তাকে শহীদ করছে সে হলো জাহান্নামী, সে কি জাহান্নামী, যে আল্লাহ রাস্তা শহীদ হয়ে যাচ্ছে সে তো জান্নাতি, এবং শাহাদাতটা পাবে না রহমত। এমনি কেউ কাউকে হত্যা করলে সে হত্যা যে কষ্ট, শহীদকে আল্লাহ তাআলা ওই কষ্ট অনুভব করতে দেন। তো তোমরা বুদ্ধি খাটাও আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহর বিধানের মোকাবেলায় বুদ্ধি খাটাও, যে পশুর কষ্ট হচ্ছে কি তুমি কি জানো? আর আল্লাহ পশুরা খালে, কোরবানি যে পশু কোরবানিতে দেওয়া হচ্ছে ওই পশুর খালিককে, মালিককে আল্লাহ। আমারও খালিক, আমারও কি আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমি আল্লাহ হুকুম পালন করছি। এটা হলো মুমিনের দেখার বিষয়, এটা হলো মুমিনের দেখার বিষয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কোরআন কারীমে
ইব্রাহিম আলাইহিস সালাম এর কোরবানির ঘটনা তো আছে 23 নম্বর পারা সূরা সাফফাত। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় যত ত্যাগ তিতিক্ষা, যত মুজাহাদা করলেন ইবাদতের লাইনে এবং দাওয়াতের লাইনে, ইবাদত এবং দাওয়াতের লাইনে, দ্বীনের তালিমের লাইনে ইব্রাহিম আলাইহিস সালাম যত মুজাহাদা করেছেন ওসব মুজাহাদা মুজাহাদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ খুশি হয়ে সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান হচ্ছিল না, এমন বয়সে পৌঁছে গেছেন উনি, ওনার স্ত্রী, এখন আর স্বাভাবিক ভাবে সন্তানের কোনো আসেও নেই। স্বাভাবিক ভাবে আল্লাহর রহমত থেকে মরে যাওয়ার কোনো অবকাশ নেই, কিন্তু স্বাভাবিক যে দুনিয়ার নিজাম আল্লাহ করেছেন ওইভাবে আর আসা হয় না। ওই সময় আল্লাহ তাআলা চেষ্টা করে দিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন, সহনশীল সন্তান, বিগুলামিন হালিম। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, ওই সন্তান হলো, সন্তানের এই পরিমাণ বয়স হয়েছে যে এখন বাবার সঙ্গে চলতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে। ওই বয়সে পৌঁছার পর যখন সন্তানের প্রতি মহব্বত আরো বেড়ে যায়, হ্যাঁ, ওই বয়সে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। স্বপ্নে দেখেছেন সন্তানকে কি করছেন, দেবা করছেন। নবীদের ওহী কি হয়, নবীদের স্বপ্ন কি হয়, ওহী। বলেন নবীদের স্বপ্ন কি? নবী ছাড়া আর কারো স্বপ্ন দলিল নয়। নবী ছাড়া আর কারো স্বপ্ন কি নয়, দলিল। নবীদের স্বপ্ন এটা ওহী এবং শরীয়তের দলিল। উনি যখন স্বপ্ন দেখেছেন সম্পর্কে জানেন তারা, এই স্বপ্নের তাবির উনি এটাই বলেছেন যে তার ছেলে ইসমাইলকে কি করবেন, আল্লাহর জন্য আল্লাহর হুকুমে দেওয়া। ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে দেওয়া করছি, এখন তুমি ভেবে দেখো তোমার কি মতামত। এর মানে না যে ইসমাইল আমল করলে উনি আমল করতেন না, তা না। আমল করার সহজ পদ্ধতি, যার সঙ্গে সম্পৃক্ত তাকে আগে থেকে বলে নেবেন। আর তারও একটা পরীক্ষা হয়ে গেল। কি বলেছেন ইসমাইল? ইয়া আবাতি ফাল মা তু'মার, ইয়া আবাতি ফাল মা। বাবা, আপনি যা আপনাকে নির্দেশ করা হয়েছে তা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি সবরকারীদের একজন পাবেন, সবরকারী পাবেন, ধৈর্যশীল পাবেন। আবার আপনাকে যা নির্দেশ করা হয়েছে তা করেন। ছেলেও জানে যে নবী স্বপ্ন কি হয়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, নবী ছাড়া অন্য কেউ না। এখন যদি কোনো মানুষ স্বপ্নে দেখে একবার না, দুইবার না, তিনবার, দেড়বার, বারবার স্বপ্নে দেখতে তার ছেলেকে সে জবাই করছে, যায় যাবে জবাই করা হারাম। এরকম স্বপ্ন দেখলে আপনি কোরবানি করেন, ঈদুল আজহাতে ডবল কোরবানি করেন, তাই না? করা জরুরি না, তাহলে তো এমনি আল্লাহর নামে পশু জবাই করে, হালাল পশু জবাই করে আল্লাহ বান্দাদের মেহমানদারি করেন, কিন্তু ছেলে জবাই করতে পারবেন না, হারাম। ওটা তো নবীর স্বপ্ন ছিল, নবীর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ওই ছেলে উনি বলেছেন ইন্নী আরা, আমি তো স্বপ্নে দেখেছি। ছেলে বলছে তো আমার আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ করা হয় আপনি তা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আসলামা, বাবা এবং সন্তান দুজন প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর বিধান পালন করার জন্য। দুজন আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন। ছেলে বাবা হতে প্রস্তুত, বাবা তাকে বাবা করতে প্রস্তুত। ফালাম্মা আসলামা, এবং কাট করে শোয়ালেন ইসমাইলকে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, ওহী এসেছে, ওয়ানাদাইনাহু আন্না ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, এটা তো পরীক্ষা, এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় সফল হয়েছো, প্রস্তুত হয়ে গেছো, তুমি তোমার ছেলে প্রস্তুত হয়েছে, বাবা হয়েছে, তুমি আমাকে প্রস্তুত হয়ে গেছো, এটা তোমাদের জন্য ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় সফল হয়েছো, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। কি অর্থ? অর্থাৎ আমি সন্তুষ্ট, আমি কি সন্তুষ্ট, তোমাকে যা বলা হয়েছে। এত কঠিন পরীক্ষা,
তারপরে তুমি আমল করতে প্রস্তুত হয়ে গেছ, আমি এটাই সন্তুষ্ট। কিন্তু সন্তানকে জবাই করতে হবে না, সন্তানের জবাই করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা, সেই দুম্বা ইসমাইলের দ্বারা কি হয়েছে, জবাই করা হয়েছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, মহান কুরবানির জানোয়ার জবাই করার জন্য আল্লাহ তাআলা আপনি থেকে পাঠিয়ে জান্নাত থেকে পাঠিয়ে দিলেন দুম্বা, ওই দুম্বা জবাই করা হয়েছে। সেই দুম্বার শিং বাইতুল্লাহে লাগানো ছিল অনেক বছর পরে, আমাদের নবীজির জামানা পর্যন্ত ছিল। নবীজির ইন্তেকালের পরে কোন এক সময় একটু বাইতুল্লাহর মসজিদে হারাম ওখানে আগুন লেগেছিল, সেই দুর্ঘটনা ও সিংটা পড়ে গেছে। নতুবা ওই সিং, ওই দুম্বার সিং যেটা ইসমাইল আলাইহিস সালামের বাবার বদলায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সন্তানের বদলে যে কোরবানি হয়েছে দুম্বা, সেই দুম্বার সিং বাইতুল্লাহতে ছিল বছর বছর, শত বরং হাজার হাজার বছর। এটা হলো কোরবানি। তাইলে আরেক শিক্ষা কি পেলাম, যেটা আগে আমরা আলোচনা করছি, আসলাম, আল্লাহ বিধানের সামনে কি আত্মসমর্পণ, কঠিন থেকে কঠিন বিধান। সন্তানকে জবাই করে দেওয়া, সন্তান 80-90 বছর বয়সী সন্তান পেলেন এবং এই বয়সে উঠতে বয়স, এখন বাপের সহযোগী হয়ে বাপের সাথে এদিকে যায় সেদিকে যায়, এই বয়সে যখন দোনো দিক থেকে পুরো আকর্ষণ একজনের প্রতি, ওই সময় আল্লাহ প্রস্তুত। আল্লাহ এই পরীক্ষা তো আর আমাদের থেকে নেন নাই, নিয়েছেন না, নিবেন কখনো, সন্তান জবাই করো এই পরীক্ষা নেই। কিন্তু আমাদের পরীক্ষা কি, আল্লাহর বিধান মেনে চলা, আল্লাহর বিধান নেই। সন্তানের বিষয়ে আল্লাহর পরীক্ষা আছে, সন্তানের বিষয়ে আল্লাহর কি আছে, পরীক্ষা আছে। বলেন তো কি পরীক্ষা সন্তানের বিষয়ে আল্লাহ পরীক্ষা নেন? হ্যাঁ আছে। ইন্নী নাযারতু লির-রাহমানি আলা উম্মি, হ্যাঁ নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররাম। সন্তানের বিষয়ে পরীক্ষা, তুমি সন্তানকে আল্লাহর জন্য আহ্বান করে দাও। সন্তানের লালন পালন, সন্তানের ভবিষ্যৎ আল্লাহর বিধান মোতাবেক নির্ধারণ করো, এটা হলো সন্তানের ব্যাপারে পরীক্ষা। সন্তান কোরবান করতে হবে না, সন্তান আপনার। কিন্তু এই সন্তান যদি আপনার কবরে কাজে আসতে হয়, হাসরে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয়, জান্নাতে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয়, তাহলে নিয়ম কি, এই সন্তানকে আল্লাহর জন্য কি করে দিবেন, অফ করে দিবেন, আল্লাহর দিনের জন্য অফ করে দিবেন। সন্তানকে মানুষ বানান, আল্লাহর নেক বান্দা হওয়া শিখান, আল্লাহর নেক বান্দা হওয়া শিখান সন্তানকে। সন্তানকে ইসলামে আদর্শ শিখান, সন্তানকে আদর্শ মানুষ হওয়া শিখান, সন্তানকে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হওয়া শিখান। মাদ্রাসা ভর্তি করে আলেম বানান বা না বানান, মৌলবী বানান আর না বানান সেটা আপনার ইচ্ছা, কিন্তু আল্লাহর বান্দা হতে গেলে আখিরি নবী আদর্শ উম্মত হিসেবে তাকে গড়ে তোলেন, একজন আদর্শ ইনসান হিসেবে, আদর্শ মানুষ হিসেবে তাকে গড়ে তোলেন। এরকম করলে আপনি তাকে দিনের জন্য অফ করে দেবেন। কলেজ ভার্সিটিতে পড়াচ্ছেন আপনি তাকে, যদি তার ইমান আমল ঠিক থাকে, ইমান আমল কি থাকে, ঠিক থাকে, তাহলে আল্লাহর দিনের, আল্লাহর মাখলুকের সেবা করতে পারবে কি পারবে না? সে পারবে। জাতির সেবা করবে, জাতির সেবা করবে। কলেজ ভার্সিটিতে পড়া না যায় না, কলেজ ভার্সিটিতে পড়া না যায় না, অর্থাৎ জাগতিক জ্ঞান বিজ্ঞান শেখানো যায় না, ওটা যায়। কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে এমন ভাবে যাতে নিজের ইমান নষ্ট না হয়, ইমান নষ্ট। জাগতিক জ্ঞান বিজ্ঞান এমন ভাবে শিখতে হবে যাতে নিজের সিরত নষ্ট না হয়, আখলাক নষ্ট না হয়, চরিত্র নষ্ট না হয়, ওইভাবে জাগতিক জ্ঞান বিজ্ঞান। জাগতিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা এটা দোষের কিছু না, এটাও একটা কাজ, এটাও একটা কাজের জরুরত আছে। শরীয়ত কখনো জরুরত অস্বীকার করে না, কিন্তু শরীয়ত বলে তুমি জাগতিক জ্ঞান বিজ্ঞান বেঈমানদের তরিকা শিখো না, জাগতিক জ্ঞান বিজ্ঞান ইমানদারদের তরিকা শিখো। জাগতিক জ্ঞান বিজ্ঞানের মনীষী, মুসলমান মনীষী আগের যুগে ছিল কি ছিল না? ছিল। আরে আপনারা জেনে অবাক হবেন বা অনেকে অবশ্যই জানেন, পশ্চিমাদের যত বিজ্ঞানের উন্নতি ও সব কিছুর গোড়াতে হলো মুসলিম মনীষীদের অবদান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হায়াতে রাখেন, কোন জুমাতে, এক জুমাতে না, এটা তো কয়েক জুমার আলোচনা, কয়েক জুমা মাসকে বাংলা আলোচনা করতে হবে যে জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে মুসলিম মনীষীদের কি অবদান এবং পশ্চিমাদের বিজ্ঞান উন্নতির ক্ষেত্রে
মুসলিম মনীষীদের কি অবস্থা? এটা লম্বা একটা বিষয়, অনেকে জেনেও বুঝতে চায় না, আর অনেকে আছে জানেও খবরে নেই। কারণ মুসলিম ইতিহাস, মুসলিম ইতিহাসটা নির্ভরযোগ্য সূত্র থেকে পড়ে না। মুসলিম উম্মার ইতিহাস পড়ে মুসলিম উম্মার দুশ্মন যারা, তাদের লেখা ইতিহাস থেকে ইতিহাস পড়ে। ভাইয়েরা আমার, কোরবানির আরেকটা শিক্ষা বললাম, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল, আপনি নিজে এবং সন্তানকে আল্লাহর জন্য অক্ষ করে দেন, আল্লাহর জন্য অক্ষ করে দেন। কিভাবে অক্ষ করতে হবে সংক্ষেপে আজকে বলছি, বিস্তারিত আল্লাহ রাখতে পরে বলবো ইনশাআল্লাহ। অক্ষ করতে হবে আমি আল্লাহর বিধান মতো চলবো, আমার সন্তানও আল্লাহর বিধান মতো কি চলবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন।